আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলেই আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এবং আজকে যে বশীকরণটি নিয়ে হাজির হয়েছি সরাসরি বই থেকে আপনারা দেখতে পাচ্ছেন, রাজ সাপের চামড়া মোহিনী বশীকরণ। আমরা অনেক সময় অনেক কিছুই শুনে থাকি, অনেক সময় অনেক কিছুই দেখে থাকি। তাই আজ সাপের মোহিনী বশীকরণ দ্বারা যে কাজটি করব, আমরা জানি যে সাপ যদি কোনো লোককে কামড় দেয় বা তাকে কামড়ে দেয়, তাহলে সাপ একে একে 3বার তাকে কামড়ে দেয়। সাপের জিদ খুব প্রখর, তাই এই সাপের চামড়া দিয়ে বশীকরণ করলে কিভাবে আপনার বশীকরণটা খুব দ্রুত হবে, এই বশীকরণটা আপনি সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সকল মানুষই এই বশীকরণটা ব্যবহার করতে পারবে। যারা এই কাজটি করতে চান অবশ্যই আপনাকে সতর্কতা থাকতে হবে। সাপের কিন্তু আর একটা দিক আছে, যখন আপনি সাপের চামড়া নেবেন বা সাপের যে দাঁত রয়েছে, সেই সাপ যদি মারা যাওয়ার পরেও তার দাঁত তার সাথে থাকে, ওই সাপের দাঁতে কিন্তু আপনার বিষ থাকে। সাপ যদি মনে করুন 30 বছর বা 40 বছর হয়ে গেছে, মরে গিয়েছে, তারপরেও কিন্তু সাপের দাঁতে বিষ থাকবে। সাপের দাঁত কিন্তু সহজে পচে না, চামড়া হয়তো পচে গলে যেতে পারে। তাই যখন আপনি সাপটা মারবেন, সাপটা মারার পরে যখন তার চামড়া ছুলিয়ে আনবেন, ছুলানোর পরে এই চামড়াকে আপনি রোদে শুকাতে হবে। তারপরে এই সাপের চামড়ার উপরে আপনাকে দোয়া লিখতে হবে। লিখে আপনি বশীকরণ করতে পারেন। কিভাবে বশীকরণ করবেন সেই বিষয়েই কিছু কথা বলবো, মনোযোগ সহকারে শুনেন। রাজ সাপে ধরিয়া 2 পাশে রশনি কাপড় বাঁধিয়া সাপটাকে ধরবেন, তারপর রশনি কাপড় দিয়ে বাঁধবেন। বাঁধার পর তারপর জমা ধুতুরা বুঝতে আমরা যে ধুতুরাকে যমজ হয়েছে, যমজ ধুতুরার ফল আনিয়া বিচি বাহির করিয়া সাপের গলায় শোয়াবে। সাপটা ধরার আগে আপনাকে গাছের ধুতুরা জোগাড় করতে হবে। শোয়ানোর পরে বিষে টিকে চুল বাহির করিয়া নিবে, তখন ওই সাপটি পেটে দ্বারা নিবে। তারপর লোহা তাবিজ খোলা ভরিয়া আপনি নিজে ব্যবহার করবেন। এখানে বলা রয়েছে যে আপনি যখন ওই যমজ ধুতুরার বিচিটা আনবেন, এনে সাপটাকে আপনি শোয়াবেন, সাপের সাথে ওই বিচিটা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পরে ওই বিচিটা আপনি আবার বাহির করে আনবেন। বাহির করে আনিয়ে আপনি ভালো একটি কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচিয়ে, ওই যে কাপড়টা আপনি সাপের সাথে পেঁচিয়ে নিলেন, সেই কাপড়টা আনবেন। আনার পরে একটি তাবিজ এনে আপনি যাকে বশীভূত বা বাধ্যগত করতে চান, তার সাথে আপনি এই তাবিজ সহ, পিসি সহ, কাপড় সহ তাবিজের মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার ফলে সে কিন্তু বশীভূত হয়ে যাবে। সাপ যেমন করে মানুষের ছোবল মারার জন্য জিদ খোর হয়ে ওঠে, কামড় না দিতে পারলে তার ভালো লাগে না, বা তাকে আঘাত করলে সে তাকে কামড় দিতে যায়, তেমনি কিন্তু সে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরিতে থাকিবে। বিষয়টা আপনারা সকলে মনে হয় বুঝতে পারছেন। আর এই বিষয়গুলো জানতে চাইলে, নিতে চাইলে স্ক্রিনের নিচে দেওয়া নাম্বার আছে, যোগাযোগ করে এর কপি নিতে পারেন। এই কাজগুলো আপনার পরীক্ষিত করতে পারেন। সেই জন্য এই বিস্তারিত আমি দিলাম না, আমি মুখে মুখে আপনাদেরকে বলে দিলাম। আশা করি সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চাইলে। আসসালামু আলাইকুম।